গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার ঘর আমার সংসার ব্লগ চ্যানেলে আমি সুস্মিতা সবাইকে জানাই স্বাগত। আমি আবারও চলে এসেছি আমার পার্ট 2 ব্লগটা নিয়ে। মোনায় জীবনে প্রথম উদয়পুর ত্রিপুরাশ্বরী মায়ের মন্দির দর্শন। ব্লগের পার্ট 1টা যারা দেখোনি তোমরা আমার চ্যানেলে গিয়ে পার্ট 1 ব্লগটা দেখে নিও। মাতাবাড়িতে এসেই প্রথমে আমরা সবাই মাতাবাড়ির দিঘিতে নেমে হাত মুখ ধুয়ে নিলাম। তো আমরা ফাইনালি চলে এলাম মাতাবাড়ির মন্দিরে। আর এখন গাড়ি থেকে নেমে হাত মুখ ধুয়ে নিয়েছি। তো যাব মন্দিরে এখন। তো বুক কিনবো, কিনে পুজো দেব, দিয়ে সবটাই তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। তো হাত মুখ ধুয়েছি, এখন চলো যাওয়া যাক। আর তারা পেছনে আছে মোনায়ের দিদন। ও একটু ভয় পাচ্ছে, কারণ যেহেতু ও কোনোদিন এরকম দেখিনি, বললামই তো ওকে নিয়ে আসা হয়নি এর আগে কখনো। তো ও একটু ভয় পাচ্ছে, তো একটু পরে ঠিক হয়ে যাবে। জয় বাবা লোকনাথ পেড়া ভান্ডার, এই দোকান থেকেই আমরা সব সময় পুজোর জন্য পেড়া কিনে থাকি। আপনারা এনের পেড়া তো মানে খুবই বিখ্যাত, কলকাতা থেকে মানুষ আয়াও নিয়ে যা। না না, আমরা কলকাতা দিদি বাড়ি আছে, দিদি বাড়িতেও পাঠাই। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমে আমরা এন থেকে নিয়ে পাঠাই। তারা তো মানে খায়া খুব প্রশংসা। এই দোকানে খুব ভালো পেড়া পাওয়া যায়। এইখানে পার কেজি পেড়া মাত্র 500 টাকা করে কিনতে হয়। পুজোর জন্য একটা কাগজে গোত্রটা লিখে নিলাম, কারণ পুজো দেওয়ার সময় ঠাকুর মশাই জিজ্ঞাসা করবে তার জন্যে। মালা কত? একটা বিয়া না, একটা বিয়া 2 জনের মানুষ মাত্র এই এটা তো মনে করেন কত কেজি মনে হয়। একদম যে আরো ইডি নাই, এক ফ্লোরের এটা ইডি নাই, ইডি ইডি তো ইডি যেটা মানে ইয়া করে আর কি, মনে করেন আমরা মধ্যে দিয়া ইয়া করিয়া চিকন করে আর কি, এটা আপনি করতে পারবেন, এটা দিয়া বানতে পারবেন অনেকজনে। হ্যাঁ, চিকন মানে মধ্যে দিয়ে আছে না, এইভাবে ছয় সেটা এইভাবে পাট করে নিলে ওই আমরা 1000 টাকার মতো দিয়ে দেবো। ওই তো এটা স্বাদের মধ্যে দিয়ে হবে 10 টাকা। আমরা মায়ের ভোগ নিয়ে নিয়েছি সব কিছু। আর ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে পুজো মোটামুটি শুরু হয়ে গেছে। তো এখন যাচ্ছি উপরে মায়ের কাছে। তো যাই, তো তোমরা দেখতে থাকো। পিছন দিয়া নমস্কার। বুকটা দিয়া তো, এদিক দিয়া তো।
হ্যাঁ বসেছ? ওই মা চলে যাচ্ছে। মুখে দাও। কত পিজেন দেখেছিস? কত পিজেন? দেখ 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 মা কাছে কতগুলি এসেছে, দেখ দেখেছিস বাবু? এখানে দেখ বাবা, এই দেখ বাবা, দেখ দেখ, এই দেখ কতগুলো দেখেছিস? মা লও না, লইয়া খাও না। পিছনে অনেক ভিড়, তো আমরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তোমরা এদিকে একটু খেলছে, আমরা একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখবো। দেখার পর তারপর হোটেলে একটু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়িতে চলে যাব। আর পিছনে অনেকটা ভিড়, যখন আমরা এসেছিলাম তখন ভিড় ছিল না, এখন ভিড়টা বাড়ছে, সবাই আসছে। পুজো শুরু হবে, পুজো মোটামুটি শুরু হয়ে গেছে, তো পুজো মোটামুটি শুরু হয়ে গেছে। ঠিক আছে, মুনায় ওইদিকে খেলছে। হয়েছে বাবা? বাবা সব দানাগুলি খেয়ে ফেলেছে। আরেকটা দানা কোথায়? পুরো মন্দিরটা একটু ঘুরে নিলাম। ঘুরতে ঘুরতে চোখে পড়লো সেলফি পয়েন্টের দিকে, তো নিজেকে আর সামলাতে পারলাম না, চলে গেলাম সেলফি তুলতে। নাও একটা ধূপকাঠি দাও।
হ্যান্ডেলটা গুজেছো? পড়ে গেছে। তো মন্দিরটা আমরা পুরোটা ঘুরে তারপর এসে এখন বসেছি সবাই, আমি, মা, মুনাই, মুনাইয়ের পাপা। কিছুক্ষণ বসবো এখানে, তারপর হোটেলে যাবো, খাওয়া দাওয়া করে এখান থেকে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, পাশে থাকো। বলে আমি বসে বসে শুধু প্যারা খাচ্ছি, আমি তো দুষ্টু, আমি তো দুষ্টু হয়ে গেছি। দেখো আমি সিঁদুর দিয়ে কি করেছি মুখটাকে। বলো এখন আমরা একটু ঠান্ডাতে বসে আছি এই জায়গাটাতে সবাই এসে বসে বিশ্রাম করে। দেখো তুমি যে বলেছিলে না মায়ের গান, কালিমার গান, এই দেখো কালিমার গানই বাজছে, দেখেছো? হ্যাঁ, সবাই তোমাকে দেখছে। দেখো বলো আমি লিপস্টিক দিয়েছিলাম কিন্তু লিপস্টিকটা আমি খেয়ে ফেলেছি। হ্যাঁ, শুকিয়ে গেছে। ও আচ্ছা, শুকিয়ে গেছে লিপস্টিকটা। মাছের খাবার এটা কি বাবা? এটা মাছের খাবার। মাছের জন্য খাবার নিয়েছ? চলো। আচ্ছা। কিছু করবে না বাবা, যাও। বাবা দাও, বিস্কিট দাও। আর কিছু করবে না, বিস্কিট দাও তুমি। কার্পু মনে হয়, আরে না ওই দেখ বাবা কতগুলো এসেছে দেখ। পুজো শেষ করে আমরা এখন বেরিয়ে পড়ব। এখন বাড়িতে ফেরার পালা। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে হোটেল থেকে সবাই কিছু খেয়ে নেব। তো চলে এলাম মনোরঞ্জন নিরামিষ হোটেলে। এই হোটেলটা ঠিক মাতাবাড়ির দিকের অপোজিটে আর কাছেই আছে। আর এই হোটেলে রান্নাবান্না খুব স্বাদ। আমরা বরাবর এই হোটেলেই আসি যখনই মাতাবাড়িতে আসা হয়। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে ভালো সময় কাটালাম মাতাবাড়িতে সারাদিন সবাই মিলে। এখন যাচ্ছি বাড়িতে যাওয়ার পালা। এখন বাজে বেলা 12:30। তো এসেছি 8:30 সময় বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি। তো এসে বেশি ভিড়ভাড় পাইনি। তো পুজো দেওয়া কমপ্লিট। একটা হোটেলে ঢুকে খেয়েছি নিরামিষ